ঈসারের প্রতি আল্লাহ কুরআনুল কারীমে বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই সিফত অর্জন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। অতীতে যারা অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত অর্জন করতে পেরেছিল, রব এদের প্রশংসা কোরআনে করেছেন। অতীতে যারা ঈসারের সিফত গ্রহণ করেছিল, রাসূল এদের প্রশংসা হাদিসে করেছেন। এজন্য কোরআন হাদিস থেকে আমরা কিছু আয়াত, কিছু হাদিস শুনবো আর বুঝবো কি পরিমাণ ঈসারের প্রতি রাসূল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ উদ্বুদ্ধ করেছেন। প্রথম আয়াত সূরাতুল হাশরের 9 নম্বর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। এই আয়াতের তর্জমাটা সহজে বোঝার জন্য দুইটা জিনিস আমাদের জেনে রাখা ভালো। এক, মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা মদিনায় গেলেন এদেরকে বলা হয় মুহাজির। বলেন, এদেরকে কি বলা হয়? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন এদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা পূর্ব থেকেই ঈমানের সাথে মদিনায় বসবাস করতেছিল এদেরকে বলা হয় আনসার। তাহলে বলেন তো, মক্কাওয়ালাদেরকে কি বলা হয়? মুহাজির। আর মদিনাওয়ালাদেরকে কি বলা হয়? আনসার। এবার আয়াতটা শুনেন, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। যারা পূর্ব থেকেই মদিনায় ঈমানের সাথে বসবাস করতেছে এদের সিফত আল্লাহ বর্ণনা করেন। এরা কারা? আনসার। এরা কারা? আনসার, যারা পূর্ব থেকেই মদিনায় বসবাস করতেছে। এদের এক নাম্বার সিফত আল্লাহ বলেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মদিনাওয়ালাদের দিকে পৃথিবীর কোন প্রান্ত থেকে যারাই হিজরত করে মদিনায় আসে, তো মদিনার আনসাররা যারা আসে এদেরকে মনে প্রাণে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আনসারদের এক নাম্বার সিফত। এদের দিকে যারাই হিজরত করে আসে তারা এদেরকে কি করে? ভালোবাসে। দুই নাম্বার সিফত আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আল্লাহর রাসূলের পক্ষ থেকে মদিনাওয়ালা মুহাজিরদেরকে, মক্কাওয়ালা মুহাজিরদেরকে রাসূলের পক্ষ থেকে গনিমতের মাল যদি দেওয়া হয় অথবা যা কিছু দেওয়া হয়, আর আনসারদেরকে যদি না দেওয়া হয়, তো আনসাররা কেন আনসারদেরকে দিল না এর কোনো কষ্ট আনসারদের বুকে থাকে না। সুবহানাল্লাহ। অর্থাৎ মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় আসছে, রাসূল যদি এদেরকে কিছু দেয় আর মদিনাওয়ালাদেরকে কিচ্ছু না দেয়, এরপরেও মদিনাওয়ালাদের ভিতরে কোনো কষ্ট থাকে না। তিন, আল্লাহ বলেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মদিনাওয়ালারা যদিও নিজেরা কষ্ট করে, কিন্তু মুহাজিররা যেন কোনো কষ্ট না করে সেজন্য মদিনাওয়ালারা সব সময় মুহাজিরদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিয়ে রাখে, যদিও আনসাররা নিজেরা কষ্ট করে। এই আয়াতের তর্জমাটা স্পষ্ট করে আপনারাও বোঝার জন্য, আমিও বোঝানোর জন্য দুইটা হাদিস বলবো। আল্লাহ তাআলা কি পরিমাণ আনসাররা নিজেরা কষ্ট করেছে আর মুহাজিরদেরকে আরামে রাখার চেষ্টা করেছে, কি পরিমাণ এই সিফত এদের ভিতরে ছিল যে রব্বুল আলামিন কোরআনে এদের শানে আয়াত নাজিল করে প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ প্রশংসা এদের ভিতরে ছিল এটা বোঝানোর জন্য কয়েকটা হাদিস শুনেন। এক নাম্বার, বুখারী শরীফ, তিরমিজি শরীফের 2487 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, لما قدم النبي صلى الله عليه وسلم المدينة। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, নবীজি যখন মক্কা থেকে কোথায় আসছে? মদিনায় আসছে। আতাহুল মুহাজিরুন, সব মুহাজির সাহাবারা নবীজির কাছে চলে আসছে। যারা নবীজি মদিনায় আসার আগে যারা মদিনাতে মুহাজির ছিলেন এরা সবাই নবীজির সামনে আসছে, এসে বসছে। বসে বলে কি জানেন? আল্লাহু আকবার। এরা বসে বলে, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা রাআইনা কওমান আফযালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাআত মিন কলিলিন মিন কওমিন
নাযালনা বাইনা আযহুরিহিম। ওগো আল্লাহর রাসূল, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন এক সম্প্রদায়ের কাছে আসছি, মদিনাওয়ালারা এমন এক সম্প্রদায়, এদের কাছে আসছি, এদের ভিতরে দুইটা সিফত আছে এত দামি, যে দুইটা সিফত পৃথিবীর কোনো মানুষের ভিতরে নাই। এক নাম্বার, এরা সচ্ছল অসচ্ছল অবস্থায়, সুখে থাকুক দুঃখে থাকুক, উভয় অবস্থায় এরা আল্লাহর রাস্তায় এই পরিমাণ ব্যয় করে, খরচ করে, যে এদের মতো দ্বিতীয় কোনো সম্প্রদায় আমরা মক্কাওয়ালারা কখনো কোথাও পাই নাই। দ্বিতীয় সিফত, আহসানা মুওয়াসাত মিন কালিল, সচ্ছল অসচ্ছল, দুঃখে থাকুক সুখে থাকুক, এরা অন্য মানুষের প্রতি যেই পরিমাণ সহানুভূতি দেখায়, ভালোবাসা দেখায়, প্রাধান্য দেয়, এই পরিমাণ ভালোবাসা অন্য কোন সম্প্রদায়ের ভিতরে আমরা মক্কাওয়ালারা দেখি নাই। এবার কি পরিমাণ ভালোবাসা ছিল এদের? সাহাবারা বলতেছে নবীরে, লাকাদ কাফাউনাল মুনা ওয়া আশরাকুনা ফিল মাহনা। ওগো আল্লাহর নবী, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, আমাদের মক্কায় ঘর বাড়ি রয়ে গেল, বিবি বাচ্চা রয়ে গেল, এদের কষ্ট আমাদের ভেতরে ছিল, কিন্তু আমাদের এই জমি জামার কষ্ট দূর করার জন্য মদিনার আনসাররাই যথেষ্ট, এরাই যথেষ্ট, আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য এরাই যথেষ্ট, এই পরিমাণ আমাদেরকে ভালোবাসে। আর কি করে? ওয়া আশরাকুনা ফিল মাহনা। দেখেন কি আজীব কথা নিয়ে আসছে। মদিনাওয়ালারা এদের কষ্টে অর্জিত সম্পদ এইগুলোর মধ্যে আমাদেরকে অর্ধেক ভাগ দিয়ে দেয়, আমাদেরকে এদের কষ্টে অর্জিত সম্পদে ভাগ বসায় দিয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন, লাকাদ কাফাউনাল মুনা এর ব্যাখ্যা হচ্ছে, মদিনার আনসারদের বড় বড় খেজুরের বাগান ছিল, ওই খেজুরের বাগানগুলো বছরের পর বছর তারা পরিচর্যা করত, পানি সেচ দিত, গাছ আগাছা বাঁচত, পরিষ্কার করত। তো এই জাতীয় যত কষ্টের কাজ মদিনাওয়ালারা একটাও আমাদেরকে করতে দেয় না। এর বিপরীত এদের কষ্টে অর্জিত খেজুরের বাগানে যখন হাজার হাজার মন খেজুর আসতো, তো সবগুলো খেজুরকে দু ভাগে ভাগ করে এক ভাগ খেজুর বিনা কষ্টে আমাদেরকে দান করে দেয়। এজন্য মক্কার মুহাজিররা রাসূলকে বলেন, হাত্তা খিফনা আইয়াযহাবু বিল আজরি কুল্লি, আমাদের ভয় হয় না জানি পৃথিবীর সব সাহাবাদের সওয়াব মদিনাওয়ালারা নিয়ে যায় কিনা। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, ভয় হয়, ভয় হয়। কি ভয়? আমরা তো শুধু ইবাদত করি, এরা আমাদের পিছনে এত মেহনত করে, আমাদের নামাজ রোজার সওয়াব এরা নিয়ে যায় কিনা এই ভয় হয়। নবীজি বলেন কি জানেন? ওলামা দাআউতুমুল্লাহ লাকুম ওয়া আসনাইতুম আলাইহি, না, যতদিন তোমরা মদিনাওয়ালাদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে, যতদিন তোমরা মদিনাওয়ালাদের প্রশংসা করবে, ততদিন তোমাদের নেক আমল লেখা হবে। এজন্য আমাদের মাঝে মাঝে ভয় হয়। আপনারা যেই পরিমাণ মাদ্রাসাকে ভালোবাসেন, নিজেদের কষ্টে ঘাম জড়া অর্থ করি মাদ্রাসায় দান করেন, নবীজির এই হাদিস সাক্ষী, কেমন যেন মনে হয় মাদ্রাসার সব সওয়াব আল্লাহ আপনাদের আমল নামাই দিয়ে দিচ্ছে। আমাদের ভয় হয়, তা আমরা বুঝি কিছু পাবো না? তো রাসূলের হাদিস যেন আমাদেরকে সান্ত্বনার বাণী দিল, না, যারা মাদ্রাসায় দান করে তোমরা এদের জন্য দোয়া করলে তোমাদেরও সমপরিমাণ সওয়াব। এই হাদিস থেকে কি বুঝলেন? রব যে বললেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মদিনাওয়ালারা নিজেরা কষ্ট করে, মক্কাওয়ালাদেরকে কষ্ট করতে দেয় না। তো 100-তে 100 মিল আছে না নাই? 2 বুখারী শরীফের 2048 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক বলেন, কদিমা আব্দুর রহমান ইবনে আউফ, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। فآخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن ربيع, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুহাজির আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে রবির ভাই বানায় দিলেন।
রসুল সাদকে ডাক দিয়ে বললেন, সাদ, এই আব্দুর রহমান আজ থেকে তোমার ভাই, আমি নবীজি বানায় গেছি। সাদ রসুলকে এতটাই ভালোবাসতেন, সাদ ইবনে রবি বলে, আপনি ভাই বানাইছেন, সে তো আমার আপন ভাইয়ের চাইতেও আপন হয়ে গেছে। এবার কি করছে দেখেন, فعرض عليه أن يناصفه أهله وماله। সাদ ইবনে রবি বাড়িতে গিয়ে তার গোটা সম্পদকে দুই ভাগে বিভক্ত করেছে। দুইজন বিবি ছিল, এক বিবিকে তালাক দিয়ে দিল। এবার এক বিবি আর গোটা সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে বলে, রসুল আপনাকে আমার ভাই বানায় দিল। নিজের আপন ভাই যেমন বাবার সম্পদের হকদার হয়, আমি আমার অর্ধেক সম্পদ আপনাকে হক বানায় দিলাম। এই হলো সাদ ইবনে রবি। রসুল যখন যেটা বলতেন তিনি সবার আগে মানার চেষ্টা করতেন, কারণ ওনার ভিতরে নবীজির একটা প্রেম ছিল, আলাদা আলাদা প্রেম ছিল। উনি এমন একজন সাহাবী যিনি নবীকে এতটাই ভালোবাসতেন যে রসুলের ভালোবাসায় যিনি নিজের শরীরে 70টা তীর তরবারির আঘাত নিয়েছিলেন। জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনুল হাজার আসকালানি তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে নিয়ে আসছেন, উহুদের ময়দানে যুদ্ধ শেষ, যায়েদ ইবনে সাবিত বলেন, বা'সানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতলাবি সাদ ইবনে রবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ শেষ হওয়ার পরে আমাকে পাঠাইলেন সাদের লাশ তালাশ করার জন্য। আমি দৌড় দিলাম। আল্লাহর রাসূল পিছন থেকে আমাকে ডাক দিয়ে বললেন, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম। ও যায়েদ, তুমি যদি আমার পেয়ারা সাহাবী সাদকে জীবিত পাও তো আমি নবীজির পক্ষ থেকে তুমি তাকে সালাম দিবা। আমরা নবীরে সালাম দেই, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়ে নবীর রোজা না দেখলে হাজী সাহেবের দিল ঠান্ডা হয় না এক নজর সালাম দেওয়ার জন্য। আর রসুল যেই সাহাবীকে সালাম পাঠাচ্ছে সেই সাহাবীর দাম কেমন হবে? হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, ফাজাআলতু আতুফু বাইনাল কাতলা। উহুদের ময়দানে সব শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি নবীর দেওয়া সেই সাদকে তালাশ করতেছি, পাই না। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন। অনেকক্ষণ তালাশ করার পরে তাকায় দেখি যুদ্ধের এক কোণায়, মাঠের এক কর্নারে একটা লোক তার শরীরে 70টা তীর তরবারের আঘাত নিয়ে মাঠে রক্তের সাথে গড়াগড়ি করতেছে। শরীরের মধ্যে একটা দুইটা তীর নয়, ওয়াবিহি সাবউনা দরবা, তার শরীরে 70টা তরবারির আঘাত। কয়টা? 70টা। 70টা তীর তরবারির আঘাত যদি কোন শরীরের ভিতরে থাকে তো ওই শরীরের মানুষটার চেঞ্জ ঠিক থাকার কথা না। যেই মাত্র যায়েদ ইবনে সাবিত এই সাদ ইবনে রবির কাছে গিয়ে বলল, আপনি কি সাদ? কোনো জবাব নাই। যদি আপনি সাদ হয়ে থাকেন তো শুনেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম। যদি আপনি সাদ ইবনে রবি হয়ে থাকেন তো শুনেন, আল্লাহর রাসূল আপনাকে সালাম দিয়েছে। যেই মাত্র নবীজির সালামটা শুনলেন, হযরত সাদ ইবনে রবি প্রাণ পাখিটা যেন আবার পুনরায় শরীরে ফিরে আসছে, উদ্যমতার সাথে বলে, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকাস সালাম। নবীজি আমাকে সালাম দিয়েছে, যাও রাসূলকেও তুমি আমার সালাম দিয়ে দিবা, তোমাকেও সালাম। এবার হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আল্লাহর রাসূল শুধুই মাত্র আপনাকে সালাম দেয় না, এই নবীজি আমাকে বলেছেন তোমাকে যদি জীবিত পায় তো একটা প্রশ্ন করার জন্য, তুমি যে হালতে আছো ওই হালত, সেই অবস্থাটা তোমার কাছে কেমন লাগতেছে এই প্রশ্ন করার জন্য। খাব্বিরনি কাইফা তাজিদুক, 70টা তীর তরবারির আঘাত নিয়ে যে গড়াগড়ি করতেছো আপনার কি কষ্ট হয় না? তখন হযরত সাদ ইবনে রবি কি জবাব দিছে শুনেন। সাদ ইবনে রবি বলে, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ। তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা, নবীর প্রেমে আমি 70টা তীর তরবারির আঘাত নিয়ে এই মুহূর্তে উহুদের ময়দান থেকে সরাসরি জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। এই হলো সাদ ইবনে রবি। রাসূলকে এতটাই ভালোবাসতেন যে নবীজি একজনকে ভাই বানায়া দিয়েছে তো ওই ভাইয়ের জন্য নিজের অর্ধেক সম্পদ বন্টন করে নিয়ে আসছে। এই দুইটা হাদিস থেকে আমরা সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতের তরজমাটা স্পষ্ট করে বুঝলাম যে সাহাবারা কি পরিমাণ নিজের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছে। 2,
সূরাত আলে ইমরানের আয়াত 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা বীর নেক পূর্ণ সহজ কথা আমি আল্লাহর ভালোবাসা পাবে না যতক্ষণ না তোমাদের ভালোবাসার বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে। এটা আল্লাহ বলছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নানের মধ্যে লেখেন, মান আতারা মাহাব্বাতাল্লাহ আলা মাহাব্বাতি নাফসি, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে। বলেন, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে বলেন না, নিজের ভালোবাসার উপরে কি দিবে? প্রাধান্য দিবে। ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, সে দুনিয়া আখিরাতে সর্বোচ্চ মর্যাদার পূর্ণাঙ্গ স্থানে পৌঁছে যাবে। মসজিদের আজান পড়া এটা আল্লাহর ভালোবাসা। আমি বলবো, আপনারা বলবেন আল্লাহর ভালোবাসা। মসজিদের আজান, রমজান মাসে রোজা রাখা, নামাজ পড়া, হজ ফরজ হলে হজ করা। এবারে বিপরীত, আজান পড়ার সময় দোকানেই বসে থাকা, নামাজে না যাওয়া আমার ভালোবাসা। হজ ফরজ হওয়ার পরে সম্পদের মহাব্বতে থাকা, হজ করতে না যাওয়া আমার ভালোবাসা। রোজা ফরজ হওয়ার পরে রোজা না রাখা আমার ভালোবাসা। নামাজ চলতেছে মসজিদের পাশ দিয়ে চলে যাওয়া আমার ভালোবাসা। যদি আপনি এইভাবেই চলতে থাকেন তো এবার আপনি কি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিলেন না নিজের ভালোবাসাকে? এবার যে ব্যক্তি নিজের ভালোবাসাকে যত বেশি প্রাধান্য দিবে আল্লাহর ভালোবাসার উপরে, সে তত জাহান্নামের নিচে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আর এর বিপরীত, যে যত বেশি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে নিজের ভালোবাসার উপরে, সে তত জান্নাতের চূড়ায় থাকবে। এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত সাহাবাদের ভিতরে আল্লাহর ভালোবাসা প্রকাশ করার জন্য এক হিরিক প্রতিযোগিতার হিরিক পড়ে গেছে। বুখারী শরীফের 1461 নম্বর হাদিস, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলেন, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মাদিনা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। মালাম মিন নাখলিন, খেজুরের বড় ব্যবসায়ী ছিল। সাহাবীর নাম কি? আবু তালহা। বলেন, সাহাবীর নাম কি? মদিনার কি ছোট লোক না বড় লোক? বড় লোক। খেজুরের অনেক বড় ব্যবসায়ী ছিল, কোটি কোটি টাকার মালিক। ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, আবু তালহার সবচাইতে পছন্দের একটা সম্পদ ছিল বাইরোহা নামে একটা খেজুরের বাগান। নামটা কি? বাইরোহা। বলেন, খেজুরের বাগানটার নাম কি? বাইরোহা। কি পরিমাণ ভালোবাসতো, কি পরিমাণ ভালোবাসতো এই খেজুরের বাগানটা, কি পরিমাণ সুন্দর ছিল। হযরত আনাস ইবনে মালিক বলেন, সেই বাইরোহা বাগানটি ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, এই বাগানটি ছিল মসজিদে নববীর মেহরাব শেষ, খেজুরের বাগানটা শুরু। একেবারে মসজিদে নববীর সামনে ছিল বাগানটা। কি দামি হবে বাগানটা, আবার চিন্তা করেন। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়িবিন, নবীজি কখনো কখনো তার ওই বাইরোহা বাগানে প্রবেশ করতেন, ওই বাগান থেকে নবীজি মিষ্টি কুয়ার পানি পান করতেন। তাহলে বাগানের দাম আরো বেড়ে গেছে, রাসূল ঢুকতেন। এবার আনাস ইবনে মালিক বলেন, وقال أنس فلما أنزلت هذه الآية, যখন সূরাত আলে ইমরানের লান তানালুল বিররা হাত্তা তুনফিকু আয়াতটি নাজিল করা হলো, قام আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাইরোহা বাগানের মালিক দৌড়ে নবীজির কাছে আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত না নিজের পছন্দের জিনিসটা আল্লাহর ভালোবাসায় খরচ করতে না পারবে ততক্ষণ আল্লাহর পেয়ারা হওয়া যাবে না।
ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা। আর আপনি ভালো করেই জানেন, মদিনার সব সাহাবারা ভালো করেই জানে, আমার কাছে সবচাইতে পছন্দের বাগান হচ্ছে বাইরুহা। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ। এই মুহূর্তে আপনি সাক্ষী থাকুন, আমি আমার পছন্দের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জান, আমি দান করে দিচ্ছি। কেন দান করলে? আরজু বিররাহা ওয়া দুখরাহা ইনদাল্লাহ। আমি এই বাগানের সওয়াব আমি আল্লাহর কাছে জমা রেখে দিলাম। এবার রাসূল কি বলে জানেন? নবীজি বলে কি, আবু তালহা কদ সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো সব আমি শুনেছি, আমি সব শুনছি কি বলছো, কিন্তু আমি নবীজির অভিমত, আমি নবীজি ভালো মনে করি। কি ভালো মনে করি? ইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন। তুমি তোমার বাগানটা সাধারণভাবে দান না করে তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় দরিদ্র এদেরকে দান করে দাও, এদেরকে দিয়ে দাও। এবার চিন্তা করেন আবু তালহা কি বলে? قال আবু তালহা আফআলু ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি এমনটাই করব। ফাকাসামাহা আবু তালহা ফি আকারিবিহি ওয়া বানি আম্মি। আবু তালহা পুরা বাগানটা আল্লাহর রাস্তায় দান করার পাশাপাশি উনি ওনার সবগুলো আত্মীয় স্বজন চাচাতো ভাইদের ভিতরে বন্টন করে দিলেন। নাও সমাজ তোমাদের। এবার ওই বাগানটা কত কোটি কোটি টাকার সম্পদ ছিল এটা একটু বুঝেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে নিয়ে আসছেন। উনার এই বাগানটা তিনি যে সমস্ত শত শত মানুষকে দান করেছিলেন তাদের মধ্য থেকে একজন ছিলেন হাসান ইবনে সাবিত। বলেন কি নাম ছিল? হাসান ইবনে সাবিত, নবীজির কবি, রাসূলের কবি ছিলেন। হাসান ইবনে সাবিত বাগানের একটা অংশ বন্টন সূত্রে, দান সূত্রে পাইছেন। হাসান ইবনে সাবিত তার অংশটা ওই জমানায় বিক্রি করেছিলেন 1 লাখ দিরহাম। আরে সুবহানাল্লাহ বলেন না, কত লাখ দিরহাম? যার বর্তমান টাকার বাজার মূল্য হচ্ছে 30 লক্ষ টাকা। এবার হিসাব করেন তো, শত শত মানুষের ভিড়ে হাসান ইবনে সাবিত একজন বন্টনের অধিকারী, যিনি একটু জায়গা পাইছিলেন বাগানের। ওনার অংশটা যদি 1 লক্ষ দিরহাম তথা 30 লক্ষ টাকা হয়, তো এবার পুরোটা বাগান যারা পাইছে সবগুলোর সম্পদ মিলে কত কোটি টাকা হবে? এবার সে কি পরিমাণ রবের ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে। এজন্য আপনাদেরকে এই দুইটা আয়াত থেকে বুঝাইতে চাইলাম, ঈসারের প্রতি আল্লাহর রাসূল আমাদেরকে উদ্বুদ্ধ করছে কিনা বলেন। ঈসার যেন কি? অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। বলেন অন্যকে নিজের উপরে, আবার বলেন অন্যকে নিজের উপরে। আয়াত থেকে আমরা বুঝলাম। এবার কয়েকটা হাদিস শুনি। নবীজি হাদিসে ঈসারের প্রতি কিভাবে উদ্বুদ্ধ করেছেন। 1, বুখারী শরীফের 2486 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الاشعريين। নবীজি বলেন, আমার সাহাবাদের মধ্যে একটা গোত্র ছিল আশআর। আবু মুসা আশআরীর গোত্রের লোকেরা, এদের একটা সিফত নবীজি বর্ণনা করতেছেন। সিফতটা শুনে নবীজি কি বলে, যদি রাসূলের কথা আমাদেরকে বলতেন তো জান্নাতে যাওয়ার জন্য একটা কথাই যথেষ্ট ছিল। কি বলছে দেখেন, রাসূল বলেন, ইন্নাল আশআরিয়িন ইদা আরমালু ফিল গাসবি। আশআর গোত্রের লোকেরা যখন যুদ্ধের ময়দানে অভাবগ্রস্ত হয়ে পড়ে, যুদ্ধ করতে গেছে, খাবার নাই, খাবার শেষ ফুরায় গেছে। আও কাল্লাতু আমু ইয়ারিহিম বিল মাদিনা, অথবা আশআর গোত্রের লোকদের বিবি বাচ্চারা যখন মদিনায় খাবারের ফুরায়া যায়, অভাবগ্রস্ত হয়ে পড়ে, জামাউ মা কানা ইনদাহুম ফি তাওবিন ওয়াহিদ। রাসূল বলেন, ওই সময় তাদের যে কয়েকজনের কাছে অল্প কিছু খাবার থাকে, ওই খাবারটা তারা একটা কাপড়ের মধ্যে জমা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ মনে করেন আশআর গোত্রের মানুষের সংখ্যা কথার কথা 50 জন। কয়জন? 50। 40 জনের খাবার একবারে নাই, আর বাকি আছে কয়জন? 10। 5 জনের খাবার আছে মনে করেন একটু বেশি, আর 5 জনের খাবার অল্প। এবার
খাবার নাই কতজনের? 40। কতজনের? এবার ওই 10 জন যাদের অল্প কিছু আছে খাবার, এই সবগুলো খাবারের তারা একটা কাপড়ে একত্রিত করে। রাসূল বলেন ফাক্তাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিয়া, ছোট্ট একটা বাটি থালা দিয়ে আবার সবগুলো খাবার সমান সমান করে আবার 50 জন বন্টন করে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বুঝছেন? কিছু বুঝছেন? যেই খাবারটা শুধু 10 জনের কাছে ছিল, 40 জনের কাছে ছিল না, ওই খাবারটাই যেন আবার 50 জন খাইতে পারে, একসাথে আবার সবাই খাবারটা বন্টন করে। এবার রাসূল কি বলে জানেন? আল্লাহু আকবার। রাসূলের এই কথাটা রাসূল বলে, এই মদিনাওয়ালারা শোনো, ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, আশআর গোত্র আমার, আমি তাদের। এই একটা বাক্য, এই এক বাক্য আশআর গোত্রের সাহাবারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। শুধু রাসূল বলছেন এরা আমার, আমি তাদের। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 5392 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طعام الاثنين كافي الثلاثة, রাসূল বলেন 2 জন ব্যক্তির খাবার 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বলেন তো 2 জনের খাবার কয়জনের জন্য যথেষ্ট? 3 জন। এটা কখন যথেষ্ট? যখন যেই 2 জনের খাবার আছে তারা যখন চিন্তা করবে আমি কম খাই, আমার ভাই বেশি খাক, তো 2 জনের খাবার ওয়ালা যদি বলে আমি কম খাই, ভাই বেশি খাক, তো ওই খাবারটা আরো একজন খাওয়া সম্ভব কিনা? বলেন বলেন। এজন্যই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহ ফিল বুখারীর মধ্যে তিনি লেখেন, আল মুরাদু বিহাদাল হাদিস, এই হাদিস বলার দ্বারা উদ্দেশ্য, নবীজির উদ্দেশ্য হচ্ছে আল হাদ্দু আলাল ইসার আলান নাফস, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, বুখারী শরীফের 602 নম্বর হাদিস। وعن عبد الرحمن بن أبي بكر رضي الله تعالى عنهما قال, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না আসহাবাস সুফফা, নবীজির মসজিদে সুফফা, মাদ্রাসাতুস সুফফার সব ছাত্ররা ছিল কানু উনাসান ফুকারা, দরিদ্র। কি ছিল তারা? সবাই কি ছিল বলেন? দরিদ্র। আব্দুর রহমান, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসহাবে সুফফা ছিল দরিদ্র। তো কি হয়েছে? ওয়া আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একদিন নামাজের পরে ঘোষণা করলেন মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালইয়াযহাব বিসানিসিন, তোমাদের কারো ঘরে যদি ধনাঢ্য সাহাবারা, ও ধনী সাহাবারা, তোমাদের কারো ঘরে যদি 2 জনের খাবার থাকে ফালইয়াযহাব বিসালিসিন, সে যেন তৃতীয় একজন মসজিদে সুফফা থেকে লুজিং হিসাবে নিয়ে যায়। লুজিং আছে না? আমরা লুজিং রাখি না? এই সিস্টেম কি এখন থেকে না নবীর জমানা থেকেই? বলেন। রাসূল লুজিং দিয়েছেন, একজন নিয়ে যাইবা। ওয়ামান কানা ইনদাহু তুআমুল আরবা ফাখামিসুন আও সাদিস, যদি কারো ঘরে 4 জনের খাবার থাকে সে যেন 5ম 6ষ্ঠ একজন মাদ্রাসা থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির আদেশ। এবার সাহাবারা কি পরিমাণ নবীজির আদেশের পালন করছে এটা শুনেন, আশ্চর্য হবেন। রাসূল তো আদেশ করলেন যার ঘরে খাবার আছে 2 জনের সে যেন তৃতীয় একজন, বলেন না, এই সুফফা থেকে কি করে নিয়ে যায়। এবার সাহাবারা এটা মানছে কিভাবে দেখেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাবের নাম কিরাত দয়ীফের মধ্যে নিয়ে আসছেন, কানা আহলুস সুফফা, সুফফাবাসীরা ইদা আমসাও, এরা যখন সন্ধ্যা করত, সন্ধ্যা, সারাদিন খাবার নাই, মাগরিবের পরে এশারের নামাজ যখন পড়তো, ইনতালাকার রাজুলু বির-রাজুল, যারা একটু ধনী সাহাবী তারা একজন সাহাবা সুফফা থেকে লুজিং হিসাবে নিয়ে যাইতেন। ওয়ার রাজুলু বির-রাজুলাইন, আবার কেউ 2 জন নিয়ে যাইতেন। ওয়ার রাজুলু বিল খামসা, আবার কেউ 5 জন নিয়ে যাইতেন। কিন্তু নবীর একজন সাহাবী নাম তার সাদ ইবনে উবাদা, ফাম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, নবীজির সাহাবী হযরত সাদ ইবনে উবাদা প্রতি রাত্রে 1 জন 2 জন নয় 80 জন সাহাবীকে মেহমানদারি করতেন। কয়জন সাহাবী? 80 জন। একদিন প্রতি রাত্রে কি পরিমাণ ঈসা
দেখেন তো, উনি শুধুই মাত্র সুফার 80 জনকে খাওয়াইতেন না। আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া লেখেন, উনি ওনার ঘরের ছাদে উঠতেন, ছাদে উঠে একটা ঘোষণা করতেন, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা। এই মদিনাওয়ালারা, যারা অসহায় দরিদ্র আছো, যাদের ভাগ্যে সপ্তাহের পর সপ্তাহ গোশত মিলে না, গোশত, তোমরা যদি গোশত দিয়ে খাবার খেতে চাও তো তোমার জন্য আমি সাদের দরজা 24 ঘন্টা খোলা, আয়সা খায়া যায়। আরো আশ্চর্যের কথা শুনেন, আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে লিখেছেন, রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় রসুল যেদিন আসছেন, ওই দিন থেকে সাদ ইবনে উবাদা বলেন, আমি আমার ঘর থেকে প্রতিদিন নবীর জন্য সারির খাবার পাঠাইছি, প্রত্যেক দিন নবীর জন্য খাবার পাঠাইতেন। এজন্য ইনি গর্ব করে বলতেন, আমার এই বাটি নবীজির সব বিবির ঘরে গেছে। সুবহানাল্লাহ বলেন না, উদ্বুদ্ধ করছে কিনা বলেন বলেন বলেন। চার, এক মা তার 2 কন্যা সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, ঈসারের সিফত দেখাইছে, রসুল বলেন ওই মা জান্নাতি হয়ে গেছে। মুসলিম শরীফের 2630 নম্বর হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت জাআতনি মিসকিনা। আম্মা জান আয়েশা বলেন, একজন অসহায় দরিদ্র আমার ঘরে আসে, গরীব মহিলা। ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, ওই অসহায় দরিদ্র মহিলাটার কোলে দুইটা কন্যা সন্তান, এই কোলে একটা কন্যা সন্তান, ওই কোলে একটা কন্যা সন্তান। এসে বলল, আম্মা জান, পেটে খাবার নাই, বুকে দুধ নাই, কন্যা সন্তানগুলো কাঁদতেছে, আমারও পেটের খিদা, খাবার থাকলে আমাকে দেন। আম্মা জান আয়েশা বলেন, ফাআতআমতুহা সালাসাতা মারাত, আমি ওই অসহায় দরিদ্র মহিলাটাকে 3 জন মানুষ, এজন্য 3টা খেজুর দান করে দিলাম। কয়টা খেজুর? এবার মানুষ কয়জন? 3 জন। আম্মা জান আয়েশা বলেন, অসহায় দরিদ্র মহিলাটা ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, 2টা খেজুর 2টা মেয়েকে দান করে দিল। 2 মেয়ে নিজের 2টা খেজুর খেয়ে ফেললো। আম্মা জান আয়েশা বলেন, আমি দরজা ঠেলাম দিয়ে দাঁড়ায় দেখতেছি, ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা। এবার মার বন্টনে যে খেজুরটা, মা ওই খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইছে। ফাস্তাতআমাতহা ইবনাতাহা, 2 কোলের 2টা কন্যা সন্তান একসাথে বলে, আম্মা ওই খেজুরটাও তুমি আমাদেরকে দিয়ে দাও, এটাও দিয়ে দাও, আমরা খাবো। আম্মা জান আয়েশা বলেন, তাকায় দেখি, ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, মা যে খেজুরটা খাওয়ার জন্য মুখে উঠিয়েছিল ওই খেজুরটার মুখে দেয় নাই। মা 2 ভাগে ভাগ করে 2টা কন্যা সন্তানকে খাওয়ায় দিল, নিজের উপরে 2 মেয়েকে প্রাধান্য দিয়ে দিল। এবার মা পেটের খিদা নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, কোলের 2টা কন্যা সন্তান মৃদু মৃদু হাসতেছে, এদের পেটের খিদা নিবারণ হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মাগরিবের সময় যখন আমার ঘরে আসলেন, আমি নবীজির কাছে পুরাটা ঘটনা বর্ণনা করলাম। আল্লাহর রাসূল বললেন, ও আয়েশা, যদি ওই মহিলাটার সাথে তোমার কখনো আবার সাক্ষাৎ হয়, তুমি তাকে বলে দিবা, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, সে যে তার 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, রব্বুল আলামিন এর কারণে তাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছে, সে জান্নাতি হয়ে গেছে। তো এই 4টা হাদিস থেকে কি বুঝলেন? সাহাবাদের ভিতরে ঈসার এই ঈসারের প্রতি নবীজি আমাদেরকে উদ্বুদ্ধ করছে কি করে নাই বলেন। এবার এই সিফত ঈসার মানে কি? অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। বলেন তো, অন্যকে নিজের উপরে, আপনারা বলেন, সকলে বলেন 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 বলেন, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। এই সিফতটা আমি কেন নিয়ে আসব? আমি যাকে নিজের জীবনের চাইতেও ভালোবাসি, আমার নবীর ভিতরে এই সিফতটা ছিল। আরে সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের ভিতরে এই সিফত ছিল, বুজুর্গানে দ্বীন সালফে সালেহিনদের ভিতরে সিফতটা ছিল। নবীজির ভিতরে কেমন ছিল? বুখারী শরীফের 2093 নম্বর হাদিস। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, নবীজি সাহাবী সাহাল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুন বিবুরদা, নবীজির কাছে একজন মহিলা একটা বুরদা নিয়ে আসছে, বুরদা। এবার সাহাবী বলেন, আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি জিনিস? ফাকিলা লাহু নাম, একজন সাহাবী বলে, হ্যাঁ জানি। ওনাকে বলা হলো, জানি বুরদা কি জিনিস। কি জিনিস? কহিয়া শামলা, এমন চাদর
মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্দিকে বুনন করা থাকে, কারুকার্য করা থাকে, এই কাপড়। ঠিক আছে, এবার মহিলা একটা এই বুর্দা মানে এই চাদরটা নিয়ে কার কাছে আসছে? আরে বলেন কার কাছে? নবীর কাছে আসছে। এসে রসুলকে কি বলে জানেন? ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, ও আল্লাহর রাসূল, এই চাদরটা আমি মহিলা রাতে দিনে কষ্ট করে আপনার জন্য বানাইলাম, আকসু কাহা, আপনাকে পরিধান করানোর জন্য। আপনি কাপড়টা পরবেন, এটা আমার দিলের তামান্না। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, নবীজির এই চাদরটা প্রয়োজন এই মনোভাব দেখায় তার কাছ থেকে গ্রহণ করলেন। নবীর কিন্তু এরকম প্রয়োজন নাই, কিন্তু ও এত কষ্ট করে বানায় আনছে, যদি রাসূল বলে ও এটা আনছো ঠিক আছে রেখে দাও, তো মহিলাটা কষ্ট পাইতে পারে। নবীজির ভাব বুঝাইছেন কি আমার খুব প্রয়োজন, তো মহিলাটা মনে মনে খুশি হয়ে গেছে, হ্যাঁ নবীরও প্রয়োজন ছিল, আমিও নিয়ে আসছি। এটা নবীজির সিফত ছিল, মানুষকে খুশি করতেন। আমাদের হাকিমুল উম্মত আর হাকিমুল আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের ভিতরে সিফতটা আছে। গত কয়েকদিন পূর্বে, এই রমাদানুল মুবারকের কয়েকদিন পূর্বে হযরতের সাথে একটা প্রোগ্রাম ছিল আমাদের মাধবপুর। একটা ছেলে, হুজুর বয়ান করতেছে, একটা ছেলে 100 টাকা নিয়ে আসছে হাদিয়া হুজুরের দেওয়ার জন্য। হুজুর বলে বাবা তুমি এটা খরচ করো, তো না হুজুর এটা আমি আপনাকে দিছি। তো হুজুর প্রথমে তারে বলছেন তুমি খরচ করো, এরপর না আমি আপনাকে দিছি। হুজুর তার টাকাটা নিয়ে একটা চুমা খাইছেন, চুমা। একেবারে বলেন তো, সাধারণত হাদিয়া ছোট হইলে মাদ্রাসায় যদি আমরা কে দান করবেন, যে 10,000 টাকা দান করে তার জন্য তকবীর, আর যে 100 টাকা দান করে তার নামও মাইক দিয়ে বলা হয় না। এবার হয় কিনা বলেন, হয় কিনা? কিন্তু হুজুরের সিফতটা কি? ও 100 টাকা দিছে, ও মনে মনে কষ্ট পাইতে পারে, হুজুর আমার 100 টাকা আর কি গ্রহণ করবে। হুজুর একটা চুমা দিছে, ছেলেটা হাস্যাস বাস্যাস হাসি দিয়ে তার মনটা ভরে গেছে। এটাকে সিফত, নবীজির সিফত। হাদিয়া যত ছোট হোক হাসি খুশি নিয়েও দেওয়া। তো রাসূল তার কাছ থেকে এই চাদরটা নিছেন। সাহাবারা বলে ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, নবীজি এই চাদরটা পরলেন, ঘরে গিয়ে এই চাদরটা পরছে, লুঙ্গি আকারে তহবন আকারে পরছে, পরে আমাদের মাঝখানে আসছেন। সাহাবারা বলে নবীজি আমাদের সামনে আসছে। فقال رجل من القوم, একজন সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি চাদরটা আমাকে দিয়ে দেন। মাত্র আসছে নতুন চাদর, আরেকজন চায় বসছে নবীর কাছে। আল্লাহর রাসূল বললেন নাম ঠিক আছে তোমারে দিয়ে দিব। ফাজালাসা ফিল মাজলিস, নবীজি মজমায় বসলেন। সুম্মা রাজা, ঘরে ফিরে গেলেন। ফাতাওয়াহা, রাসূল ঘরে গিয়ে চাদরটা ভাঁজ করলেন। ফারসালা বিহা ইলাই, চাদরটা ওই যে লোকটা চাইছে তার কাছে হাদিয়া পাঠায়া দিলেন। সে তো খুশি, নবীর চাদর পাইছে। সে যেই মাত্র চাদরটা নিয়ে আসছে সাহাবাদের মাঝখানে, সব সাহাবারা রাগ নিয়ে তারা ধমকাইতেছে, মা আহসানতা, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই, মা আহসানতা, কাজটা কিন্তু ঠিক করো নাই, তুমি সালতাহা ইয়া, নবীজির কাছে চাদরটা চেয়ে বসলা। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, সাহাবী তুই ভালো করে জানোস নবীর কাছে কোনো কিছু চাইলে নবীজি ফিরায়া দেয় না। আরে সুবহানাল্লাহ বলেন না। রাসূল এমন একজন ব্যক্তি, নবীজির কাছে যেই যা চাইতো রাসূল তা দান করে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, আপনার জ্ঞান বিবেক যেখানে গিয়ে অপারক ওই জায়গাটাও নবীজি দান করতেন। একটা দৃষ্টান্ত শুনেন, মুসলিম শরীফের 2312, আনাস ইবনে মালিক বলেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি নবীর কাছে এসে বলল ও আল্লাহর রাসূল, আরবের দুইটা পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরি জায়গা হয় সেই পরিমাণ বকরি আমারে দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা কি পরিমাণ বকরি জায়গা লইবে চিন্তা করেন তো, আরবের পাহাড়গুলো কত বড় বড়। আনাস ইবনে মালিক বলেন ফাআতাহু ইয়া, রাসূল তাকে সেই পরিমাণ বকরি দান করে দিলেন। এবার লোকটা ফাআতা কওমাহু, এতগুলা বকরির পাল নিয়ে তার এলাকায় গেছে, গিয়ে বলে আই কওম, ও আমার সম্প্রদায়, ফাওয়াল্লাহি ইন্না মুহাম্মদ, আল্লাহর কসম নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক, সে এইভাবে এমন ভাবে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না, এমন দান করে নবীজি করে। তো ওই সাহাবী যে চাদর চায় নিছে,
অন্যান্য সাহাবীরা বলে তুই জানোস না রাসূলের কাছে কোনো কিছু চাইলে নবীজি না করে না, একমাত্র মহিলা মাত্র দিয়ে গেল, তুই এখনই চাই নিয়ে গেলি, কাজটা ঠিক করছো তুমি। এবার যে চাদরটা আনছে তার বক্তব্য শুনেন, সে বলে ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, আমি এই চাদরটা নবীর কাছে শুধুই মাত্র এই জন্য চেয়েছি, যেদিন আমার জিন্দেগির হায়াতের সময় ফুরায়া যাবে, যেদিন আমি মারা যাব, আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন নবীর দেওয়া সেই দামি চাদরটা দিয়ে আমার কাফনের কাপড়টা পরিধান করানো হয়। আর হযরত সাহাল ইবনে সাদ বলেন, লোকটা যেদিন মারা গেল ফাকানাত কাফানাহু, তার মৃত্যুর পরে নবীর দেওয়া চাদরটাই ছিল তার কাফন। এবার যেই লোকের শরীরে নবীজির ব্যবহারের পোশাক কাফন, ওই লোক কি কখনো জাহান্নামে যাবে? সুবহানাল্লাহ বলুন না। তাহলে নবীজির ভিতরে ঈসার ছিল কিনা বলেন, নতুন কাপড় দিয়ে দিছে আরেকজনকে। রাসূলের কাছ থেকে ঈসারের সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা সাহাবারা শিখেছেন। বুখারী শরীফের 3798 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رجلا أتى النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন একজন অসহায় দরিদ্র নবীর কাছে আসছে, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, ও আল্লাহর নবী, পেটে খাবার নাই, কষ্ট আমাকে আক্রমণ করেছে, অনেক পেটে খাবার, পেটের অনেক খিদা, কোনো খাবার আসেনি আপনার কাছে। ফাবাআসা ইলা নিসাই, আল্লাহর রাসূল একজন বার্তাবাহক নিজের বিবিদের কাছে পাঠায়া দিলেন, গিয়ে বলল নবীজি পাঠাইলো আপনাদের ঘরে কোনো খাবার আসেনি। ফাকুলনা মা মানা ইল্লাল মা, নবীজির সব বিবিদের বক্তব্য আল্লাহর নবীর ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজির ঘরে পানি ছাড়া খাবার নাই। আরে কার ঘরে খাবার নাই? রাসূলের ঘরে, যিনি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তার ঘরে খাবার নাই, পানি। 11 বিবির বক্তব্য আমাদের ঘরে পানি ছাড়া কিচ্ছু নেই। বার্তাবাহক দৌড়ায় নবীজির কাছে আসছে, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে খাবার নাই, পানি ছাড়া। এবার আল্লাহর রাসূল বললেন মাইয়ুদিফু হাদা, তোমাদের মধ্যে কে আছো এই অসহায় দরিদ্রের মেহমানদারি করবে আজকে রাত্রে? ফাকাল রাজুলুম মিনাল আনসার, একজন আনসার সাহাবী দাঁড়ায় বলে আমি তার আজকে রাত্রে মেহমানদারি করব। আরে সুবহানাল্লাহ বলেন। ফানতালাকা বিহি ইলা ইমরাআতি, আনসার সাহাবী ক্ষুধার্ত মেহমানকে সাথে করে তার বাড়িতে নিয়ে গেছে, বিবির কাছে নিয়ে গেছে, গিয়ে বলে আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি এই লোকটা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, এটা নবীজির মেহমান, তাকে সম্মান করো, তাকে খাবার খাওয়াও। কিন্তু ঘর থেকে বিবি আওয়াজ দিল মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, ও স্বামী আমাদের ঘরেও কিন্তু কোনো খাবার নাই, ছোট ছোট বাচ্চাদের অল্প খাবার ছাড়া কিন্তু আপনার ঘরেও কোনো খাবার নাই। এবার আল্লাহর নবীর সাহাবী বিবিকে বলতেছেন, বিবিরে হাইয়ি তাআমাকি, ওই বাচ্চাদের খাবারটাই প্রস্তুত করো। যদি আপনার বাচ্চারা কাঁদে তো কি করব? কোনাপ্পেমি সিবিয়ানাকি, বাচ্চারা যেন না কাঁদে এদেরকে তুমি ঘুম পাড়ায় দাও। আচ্ছা আর কি করব? ও যদি খাবার তো অল্প, মেহমান যদি খাবার দেয়, মেহমান আমাকে ডাকবে খাবারের জন্যে, অল্প খাবার দুইজনের মেহমানের সাথে বসলে আমারও খেতে হবে, অল্প খাবার যদি দুইজন বন্টন করে খায় মেহমানের পেট ভরবে না, তো আমি করবোটা কি? তো তুমি খাবারটা দেওয়ার পরে ঘরের প্রদীপটা নিভায়া দিবা। হাইয়াত তাআমাহা ওয়া আসবাহাত সিরাজাহা, বিবি এই খাবারটা প্রস্তুত করলো, প্রদীপটা জ্বালায়া দিল। এবার নব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিল। কিন্তু যখন খাবার দেওয়ার সময় হয়ে গেল, থুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, বিবি খাবারটা দেওয়ার আগে ঘরের পাশ থেকে দাঁড়ায়া ফু দিয়া প্রদীপটা নিভায়া দিল। ঘর অন্ধকার হয়ে গেল। 2টা প্লেট সামনে দিয়ে দিল, মেহমানের প্লেটের মধ্যে খাবার, মেজবানের প্লেটে খাবার নাই। সাহাবী চপচপের আওয়াজ করতেছেন, বোঝাইতেছেন আমিও খাইতেছি। মেহমান মনের আনন্দে খাইলো। আবু হুরায়রা বলেন ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহ, এবার পরের দিন সকালে মেহমান মেজবান দুজন একসাথে নবীর দরবারে গেছে। আল্লাহর রাসূল বলেন ও সাহাবী, গত রাত্রে তুমি আর তোমার বিবি যে কাণ্ডটা করেছো, দাহিকাল্লাহু মিন ফিআলিকুমা, রব্বুল আলামিন তোমার আর তোমার বিবি আর তোমার বাচ্চাদের উপবাস দেখা আল্লাহ তাআলা আরশ আজিম থেকে মুস্কি মুস্কি হেসেছে। সুবহানাল্লাহ। শুধু হাসে নাই, তোমাদের শানে ওই সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই আয়াতটা নাযিল করে দিয়েছে। তো সাহাবাদের ভিতরে সিফতটা ছিল কি ছিল না বলেন? হ্যাঁ,
সেম এই সিফত রসুল থেকে সাহাবারা শিখেছেন, সাহাবাদের থেকে এটা হলো সালফে সালেহিন যারা বড় বড় বুজুর্গ যারা এদের ভিতরে এই সিফতটা পূর্ণাঙ্গভাবে ছিল। এই কথাটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লামা ইবনু সাদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে নিয়ে আসছেন কি সিফতটা ছিল। আল্লাহু আকবার। আন্নাল হাজ্জাজ ইবনে ইউসুফ তালাবা ইব্রাহিম আন-নাখইয়া, বিখ্যাত ইমাম ছিলেন ইব্রাহিম নাখই। বলেন ইব্রাহিম নাখই, বলেন। দুইজন ইব্রাহিম একই জমানার একই এলাকার, একজনের নাম ইব্রাহিম নাখই আরেকজনের নাম ইব্রাহিম তাইমি। বলেন একজনের নাম কি নাখই আরেকজনের নাম ইব্রাহিম তাইমি। হাজ্জাজ ইবনে ইউসুফ উনি ইব্রাহিম নাখইকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইছে। ফাজা আল্লাযী তালাবাহু, পুলিশ ইব্রাহিম নাখইকে গ্রেফতার করার জন্য আসছে। ফাকাল, পুলিশ এসে বলে আমি ইব্রাহিমকে তালাশ করতেছি। ওই সময় পুলিশের সামনে যে ইব্রাহিম দাঁড়ায় ছিল তার নাম ছিল ইব্রাহিম তাইমি। ইব্রাহিম তাইমি বলে আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। ফা আখাযাহু, পুলিশ ইব্রাহিম তাইমিকে গ্রেফতার করে ফেললো। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখইয়া, যিনি গ্রেফতার হয়েছেন ইব্রাহিম তাইমি তিনি ভালো করেই জানেন পুলিশ আমাকে গ্রেফতার করতে আসে নাই, নাকিকে গ্রেফতার করতে আসছে। ফা আতা বিহিল হাজ্জাজ, পুলিশ গ্রেফতার করে হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে নিয়ে গেল। ফাআমারাহু বিহাবসিহি ফিদ-দিমাস আও ফিদ-দাম আও ফিদ-দাইমাস, দিমাসের ভিতরে বন্দী করার জন্য বাদশা আদেশ করলেন। দাইমাস বা দিমাস কি? কালাম ইয়াকুল লাহুম জিল্লুম মিনাশ শামস, যে এমন জেলখানা যে জেলখানার কোনো ছাদ নাই, সরাসরি সূর্যের তাপ জেলখানার ভিতরে পড়ে। ওয়ালাকিন্নুম মিনাল বারদ, এমন জেলখানা যে জেলখানায় শীতের প্রখরতা থেকে বাঁচার জন্য কোনো আশ্রয় নাই, প্রচণ্ড শীত পড়ে। এবার এরকম জেলখানার মধ্যে ইব্রাহিম তাইমিকে বন্দী করা হলো। ফাতাগায়্যারা ইব্রাহিম, মাসের পর মাস জেলখানায় থাকতে থাকতে প্রচণ্ড গরম আর প্রচণ্ড শীতের তাপে যে পরিবর্তন হয়ে গেছে, চেহারা পরিবর্তন, চোখ পরিবর্তন, কণ্ঠ পরিবর্তন, শরীর পরিবর্তন, চামড়া পরিবর্তন। ওনার মা তখন জীবিত ছিল। ফাজাআতহু উম্মুহু, মা সন্তানকে দেখার জন্য জেলখানায় আসছে, কিন্তু ফালাম তারিফহু, কি পরিমাণ জুলুম আর নির্যাতন ইব্রাহিমের উপরে করা হয়েছে, নিজের মা সন্তানকে চিনে না, মা সন্তানকে চিনে না। এবার চিন্তা করেন কি পরিমাণ জুলুমের শিকার হয়েছে। কাল্লামাহা, ইব্রাহিম কথা বলে পরিচয় দিছে, মা আমি তোমার সন্তান ইব্রাহিম। এবার মা বলে তুই তো কোনো অপরাধ করস নাই, ইব্রাহিম নাখীকে ধরার জন্য গেছিল, তুই কেন আসলি? ইব্রাহিম তাইমি তখন যেই কথাটা বলেছিল সোনালী অক্ষরে লিখে রাখার মতো। ইব্রাহিম তাইমি বলে মা গো, আমি হাজার ইব্রাহিম তাইমি মারা গেল সমাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু একজন ইব্রাহিম নাখী বড় আলেম, একজন ইব্রাহিম নাখীর বড় প্রয়োজন সমাজে। ও মা, আমি চাই আমি মারা গিয়েও আমার ভাই দুনিয়ায় থাকো, আর হাজার হাজার মানুষ তার কাছ থেকে এলেমের ফায়দা নেয়। এই জন্যে সে বেঁচে থাকো, তাকে আমার উপরে প্রাধান্য দিয়ে আমি জেলখানায় চলে আসলাম। ফামাতা ফিস সিজিনি, জেলখানায় তিনি শহীদ হয়ে মারা গেলেন। যেদিন তিনি মারা গেলেন, ফারাল হাজ্জাজ ইবনে ইউসুফ ফি মানামিহি, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কাইলান ইয়াকুল, কেউ একজন তাকে ঘুমের ঘরে বলতেছেন মা তাফি হাদিহিল বালদা আল্লাইলা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও হাজ্জাজ গত রাত্রি তোমার জেলখানায় এই শহরে একজন আল্লাহর জান্নাতি বান্দার মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে দেখে ইব্রাহিম তাইমি মারা গেছে। ঈসার ছিল, ঈসা বিনা অপরাধে বড় আলেমকে প্রাধান্য দিয়ে উনি মারা গেছেন। এজন্য এই সিফতটা আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? যদি আপনি আপনার ভিতরে সিফত নিয়ে আসতে পারেন, আপনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ। আপনার পরিবারের ভিতরে যদি এই সিফত আসে, আমি না আমার ভাই আগে, আমি না আব্বু আগে, আমি না আম্মু আগে, আমি না চাচা আগে, আমি না ভাতিজা আগে, এই সিফত অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত যদি আপনার ভিতরে আমার ভিতরে আসে, কোনো এলাকার ভিতরে আসে, কোনো পরিবারের ভিতরে আসে, কোনো রাষ্ট্রের ভিতরে আসে, ওই এলাকা, ওই পরিবার, ওই রাষ্ট্র, ওই মানুষটা হবে পৃথিবীর সবচেয়ে সুখী। আল্লাহ আমাদের সকলকে ইতারের সিফত আমাদের ভিতরে এনে সাহাবাদের নমুনাওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, আমিন। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।